এই শীতে যেকোনো পিঠার স্বাদকে হার মানাবে। সেরা স্বাদের দুধ পিঠা কিংবা দুধ পাকন পিঠা। নমস্কার, আমি অসীমা। আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। চলুন তাহলে আজকের এই দুধ পিঠার রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। সেরা স্বাদের দুধ পিঠা বানানোর জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তাতে নিয়ে নিলাম 1.5 বাটি পরিমাণে দুধ। এখানে লিকুইড দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে অনেকটাই ঘন করে নিয়েছিলাম। তাই এখানে খুব বেশি দুধটাকে ঘন করে নেওয়ার একেবারেই দরকার নেই। দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণে ময়দা। ময়দাটাকে ভালো করে এবার এই গ্যাসের আঁচটা মিডিয়াম করে ফুটিয়ে নিতে হবে। ময়দাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আস্তে, আস্তে দেখবেন ময়দা সিদ্ধ করতে, করতে একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। দেখুন ঠিক এইভাবে ময়দা ডো তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু খুব ভালোভাবে ময়দাটা সিদ্ধও হয়ে যাবে। এতে এই পিঠাটা খেতে কিন্তু বেশ ভালো হবে। দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অন্য পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবে, তারপরে এটা হাতে সয়বার মতন ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে। অবশ্যই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একেবারেই বেকিং পাউডার। খুবই অল্প দিতে হবে এখানে। ১ চামচের ৪ ভাগের ১ ভাগ দিয়েছি। আর ১ চামচ ঘি দিয়েছি। অনেকেই পাকন পিঠা বানিয়ে থাকে ডিম দিয়ে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ডিম ছাড়াও কিন্তু এই পাকন পিঠা খেতে অসম্ভব সুন্দর লাগে। খুব ভালো করে এইভাবে আমি মেখে নিচ্ছি। একটু সময় নিয়েই ভালো করে মেখে নিতে হবে। দেখবেন মাখাটা কিন্তু খুব সফট হবে, এক্কেবারেই সফট হবে। কোনো রকম যেন পিঠাটা বানাবার সময় ফেটে না যায়। ১ মিনিট ধরে ময়দার ডোটাকে খুব ভালো করে দেখুন মেখে নিয়েছি। ঠিক এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর থেকে সামান্য একটু লেচি করে নিচ্ছি। ঠিক এইরকম অল্প, অল্প ছোট, ছোট করে লেচিগুলো করে নিয়েছি। ২ হাতে করে ভালো করে গোল করে একটু লম্বা করে বানিয়ে আমি সব রেখে দেবো। এই একইভাবে সব পিঠাগুলোই কিন্তু ১ম এ বানিয়ে নিতে হবে। একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তাহলে এই পিঠাটা বানাতে বেশ সুবিধা হবে। এই একইভাবে সব পিঠাগুলোই আমি ১ম এ বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে সমস্ত পিঠা আমি বানিয়ে নিয়েছি। তারপরে ঠিক এইরকম একটা ছাঁচা নিয়ে নিয়েছি। এইরকম ছাঁচাতে একবার বানিয়ে দেখবেন, কোনো রকম কিন্তু ছাঁচের প্রয়োজন হবে না। এরকম ছাঁচাতেই আপনারা সমস্ত পিঠাগুলো সুন্দর ছাঁচ তুলে নিতে পারবেন। সামান্য একটু ঘি হাতে করে মাখিয়ে দিয়েছি। ঘিটা মাখিয়ে নিলে কোনো রকম এই ছাঁচার মধ্যে আটকে যাবে না। তারপরে একটা পিঠাকে এর মধ্যে দিয়ে আস্তে করে একটু প্রেস করে দিচ্ছি। খুব বেশি কিন্তু চেপে দেবেন না, তাহলে এটা অসুবিধা হতে পারে। তারপরে দেখুন এটাকে বের করে নিয়েছি আর ২ হাতে করে একটু নিচের দিকটা মুড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল কোনো রকম ছাঁচ ছাড়াই। তাহলে বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। আর যারা এই পিঠাগুলো বানাতে জানেন না তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সেই কারণে অবশ্যই একটা লাইক কিন্তু করেই দেবেন। আবারও একটা আমি ডিজাইন করে দিচ্ছি। ঠিক একইভাবে দেখুন, কোনো রকম এটা কিন্তু আমি আর মুড়ে নেব না। এটাও কিন্তু ভীষণই সুন্দর হয়। দেখুন এইরকম ভাবেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। খুব সহজভাবে কিন্তু এই পিঠাগুলো বানানো হয়ে যায়। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা। সব পিঠাগুলো দেখুন আমি ১ম এ বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেবার জন্য গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। খুব তেলটা কিন্তু ১ম এই হাই ফ্লেমে গরম করিনি। তারপরে এখানে ১ম এ আমি ৪ খানা পিঠা দিয়ে দিয়েছি। যেহেতু জায়গাটা ছোট আছে, খুব বেশি একেবারেই দেব না। যেহেতু এটা অনেকটাই কিন্তু ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ফুলে গেছে পাকন পিঠাগুলো। এই পিঠাগুলো কিন্তু ভীষণই খেতে মজার হয়। ঠিক এইরকম করে একটু লালচে করেই ভেজে নিয়েছি। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো করে দিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না। ভেতর থেকে তাহলে কাঁচা থেকে যাবে, উপর থেকে লালচে হয়ে যাবে। দেখুন এই পিঠাগুলো ভেজে নিয়েছি। আবারও এইরকম ডিজাইনের পিঠাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন বানিয়ে নিতেই পারেন। চলুন এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। আর নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতন দুধ, লিকুইড দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু খুব ভালোভাবে আমার জাল করে অনেকটাই কিন্তু ঘন করে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন। দুধটা খুব বেশি আমি বলক তুলে নিইনি। ৩ খানা এলাচ কিন্তু এখানে ভেঙে দিয়ে দিয়েছি, ফ্লেভারটা বেশ ভালো আসবে। আর দিলাম এখানে পরিমাণ মতন পাটালি গুড়। পাটালি গুড়টাকে খুব ভালো করে দেখুন মেল্ট করে নিয়েছি। আর খুব ভালোভাবে যখন মেল্ট হয়ে যাবে তখন দেখবেন কালারটা এরকম হয়ে আসবে। আর আস্তে করে গ্যাসটা কিন্তু একদম লো করে দিয়েছি। এই সময় আমি একে, একে এই আগে থেকে ভেজে নেওয়া পিঠাগুলো
পাকন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা এবার আমি অফ করে দেব। কিছুক্ষণ এইভাবেই আমি ভিজিয়ে এইভাবে রেখে দেব। এতে কিন্তু পিঠাগুলো অনেকটাই ফুলে ডবল হয়ে যাবে। তবে আমি সন্ধ্যাবেলা বানিয়েছি। এটা কিন্তু যদি এক রাত রেখে দেওয়া যায় পরের দিন অনেকটাই ফুলে যাবে। তো আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়। দেখতে যেমনই সুন্দর হয় খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয়। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো এখনই কত সুন্দর সফট ভাবে কেটে আসছে। এটা কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতন তাহলে এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে।